কথা বলো, আছে কি নেই? আছে, তাই না? তো যে কথা বলছিলাম, মুসলমান মুখেতে আল্লাহ বলে দাবি করে, মুখেতে নবী বলে দাবি করে, আসলে শয়তানের তাবেদারি করে। বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? মুসলমান বলে তুমি আল্লাহ হতে পারো, ভালো করে শুনে নাও, বলে তুমি আল্লাহ হতে পারো, তবে আল্লাহ তোমার কিছু কথা শুনবো, কিছু কথা শুনতে পারবনি। তুমি নবী হতে পারো, তোমার কিছু কথা শুনবো, তোমার কিছু সুন্নত মানবো, কিছু সুন্নত মানতে পারবনি। আল্লাহ বলে যখন মুসলমান এইরকম কিছু তোরা মানবি, কিছু তোরা মানবি না, তখন বিপদে পড়ে মুসলমান আমার কাছে হাত তুলে দোয়া চাইলে আমি আল্লাহ তোর দোয়াকে কবুল করব না। এবার যে কথা বলছিলাম, মুসলমান বলে আল্লাহ তোমার কথা শুনতে রাজি না। কি বললাম? আল্লাহ ডাক্তারের কথা শুনতে রাজি, তোমার কথা শুনতে রাজি না। বলো বলো মুসলমান, কোন ডাক্তার যদি এই মানিকপুর কোন ব্যক্তিকে বলে ওরে ভাই তুই গরুর গোশ খাবিনি, মুরগির গোশ খাবিনি, হাঁসের গোশ খাবিনি, রুই মাছ খাবিনি, আর এইগুলো যদি খাস তুই মুসলমান তাড়াতাড়ি মারা যাবি, খুব একটা বেশি দিন বাঁচবিনি। বলো মুসলমান বলো, ওই ডাক্তার বলার পরে ওই মুসলমান কি গরুর গোশ মুরগির গোশ খায়? বলো, খায় না। এ আমার মা বোনেরা শুনে রাখো, জেনে রাখো, ওই ডাক্তার বলার পরে মুসলমান ওই জিনিসগুলোকে খায় না। আল্লাহ বলে ওরে চিটিংবাজের বাচ্চা, ওরে বেয়াদবের বাচ্চা, ওই ডাক্তার বলল গোশ খাবিনি, হালাল জিনিসটাকে তুই ছেড়ে দিলি, আর ওই ডাক্তার বলল রুই মাছ খাবিনি, ওই হালাল জিনিসটাকে তুই ত্যাগ করে দিলি, হালাল জিনিসটাকে বাদ দিয়ে দিলি। আর আমি যে তোর আল্লাহ, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, যেই কিতাবে আমি আল্লাহ, ভুল তো দূর কি বাত হ্যায়, ওই কিতাবে কোনো সন্দেহ নেই। জোরে বলুন আমি আল্লাহ। তোকে সেই কোরআনে বললাম মুসলমান মদ যেন খাবিনি। কি বললাম বলো? মদ যেন খাবিনি, জুয়ার আড্ডায় যাবিনি, লটারি টিকিট যদি বিসমিল্লাহ বলে কাটি, হ্যাঁ বল না, যদি উজু করে বিসমিল্লাহ বলে কাটি তবে জায়েজ নাকি গো? কোন যদি হারাম জিনিস জায়েজ মনে করে বিসমিল্লাহ বলে কাটো মুসলমান, যদি 10% গুনাহ হতো, কসম খোদার ওই জায়গায় 20% হয়ে যাবে, অসুবিধা হবে নি। যে কথা বলেছিলাম মুসলমান শুনে রাখো, জেনে রাখো, ওই জায়গায় আল্লাহ বলল যে বান্দা মদ তোরা খাবিনি, মদের ধারে পাশে যাবিনি, জুয়ার আড্ডায় বসবিনি, গেঁজায় টান দিবিনি, সিগারেটের ধোঁয়া মুখ দিয়ে কলকাতার কারখানার মতো দুনিয়ায় জন ছেড়ে তোরা দিবিনি। যে আল্লাহ আমাদেরকে ওই জিনিসগুলোকে বারণ করলো মুসলমান, বলো বলো মুসলমান, ওই জিনিসগুলো আমাদের সমাজের মুসলমানের ছেলেরা, মুসলমানের বাচ্চারা ওই জিনিসগুলোকে খায় কি খায় না? খায় কি খায় না? তো যে জায়গায় ডাক্তার বললো খেলো না, আল্লাহ বললো এইগুলো খাস না, তো আমরা আল্লাহর কথার উপরে যদি টক্কর মেরে খাই তো চিটিংবাজ না? চিটিংবাজ না? তো মুখে আল্লাহ বলছি, অন্তরে শয়তানের তাবেদারি করছি কি করছি না? কথা বলো, করছি। এদিকে মুখে বলছি নবীকে মানি, নবী আমরা তোমার দিবানা, তোমাকে ছাড়া আমরা থাকতে পারবো না। আর এদিকে দুনিয়ায় থেকে নবী তোমাকে জবাই করেন না, আমি কবরেও যাব না। আল্লাহর রাসূল বলে যে ব্যক্তি আমার এই সুন্নতে খুর লাগায়, যে ব্যক্তি আমার দাড়িকে চেঁচে দেয়, কসম খোদার সেই ব্যক্তি আমি নবী আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমি নবী, আমাকে যেন খুন করে, আমাকে যেন সেই ব্যক্তি জবাই করে দেয়। তাই মুসলমান আমরা সকলেই আমাদেরকে কবরে চলে যেতে হবে, হ্যাঁ কি না? কথা বলো।
আমাদের সকলকে কবরে চলে যেতে হবে মুসলমান। আর কবরে যাওয়ার পরে আল্লাহ বলে বান্দা তোমার সমস্ত কিছু হিসাব নেব। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে জানাই বান্দা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ আমাকে মানার আগে যদি আমি আল্লাহ আমাকে পেতে যাও মুসলমান, সর্বপ্রথম আমার নবীকে মানবে। কাকে মানবে? কথা বলো। নবীকে মানবে। বলো মুসলমান বলো, যেই নবীকে আল্লাহ মানতে বললো সেই নবীকে যদি আমরা খুন করে দেই, সেই নবীর গলায় যদি ছুরি চালাই, আল্লাহ বলে কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই সকল উম্মতের দিকে একবার করে আঙ্গুল ইশারা করবে, আমি আল্লাহ তার জন্য আল্লাহর দয়ার জান্নাতটাকে তার জন্য ওয়াজিব করে দেই। জোরে বলুন। জান্নাতকে কি করে? ওয়াজিব করে দেয়। আজ আমরা মুসলমান সমাজে সমস্ত কিছু আমাদের ঠিক আছে, সমস্ত কিছু করি, শুধু নামাজ আমরা বলো শুধু নামাজ আমরা পড়ি না। বলে সব করতে পারি, নামাজ পড়তে পারবো না। যে নামাজ পড়ে না ওকে বলো মসজিদে তো খুব গরম হচ্ছে, 20টা পাখা লাগবে, কে দেবে? ইমাম সাহেব শুক্রবার বলেছে, সবাই চুপ করে বসে। আর ও যে মাল ছিল বলে হুজুর আমি দেবো, আমি দেবো। বলে কটা দিবি রে? বলে 20টা সব দেবো। 20টা পাখা সব আমি দেবো। দিয়ে মসজিদে 20টা পাখা লাগিয়ে এসি লাগিয়ে জোহরের সময় লাগিয়ে যদিও আসর থেকে নামাজ না পড়ে, আপনাদের কাছে বিচারটা দিলুম, বলো মুসলমান বলো ওই ব্যক্তি কি মরণের পরে ওই পাখার হাওয়ার জোরে জান্নাতে যাবে? জান্নাতে যাবে? কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। আল্লাহ বলে বান্দা যদি কিনা তুমি ওই রকম ভাবে পাকা তো দূরের কথা, যদি গোটা নন্দীগ্রাম, যদি গোটা পূর্ব মেদিনীপুরকে তুমি মসজিদ দিয়ে ভরিয়ে দাও, মসজিদ দিয়ে ভরিয়ে দাও, তারপরে যদি তুমি এক ওয়াক্ত নামাজ পড়লে না, এক ওয়াক্ত নামাজ পড়লে না, তবে মুসলমান তুমি শুনে রাখো, জেনে রাখো, মরণের পরে তুমি জান্নাতে যাওয়ার আশা করতে পারো না। তবে আমি যে জায়গায় যাই একটা কথা বলে আসি, না বলে আমি ওই জলসা থেকে আসি না। কিছুদিন আগে আপনাদের শামসাবাদে করে আসলাম, আর কয়েকদিন পরে আমি পশ্চিম মেদিনীপুরে করে আসলাম, আর কয়েকদিন আগে আমি তোমাদের লীলপুর বলে ওইখানে জলসা করে আসলাম। 3-4 দিন হচ্ছে যে জায়গায় যাই ওই কথাটা আমার মুখে আসে, না বলে আমি থাকতে পারি। কথাটা কি বলবো? শুনবেন আপনারা? বলো মুসলমান বলো, মদ খাওয়া কি বলো? কথা বলো। সুদ খাওয়া কি বলো? লটারির টিকিট কাটা কি বলো? আর সরকারি এতে হুপ মেরে কারেন্ট লওয়া কি বলো? হারাম আমরা মুসলমান আজ করে নিয়েছি আরাম। আল্লাহ বলে করে লাও আরাম, খালি কবরে একবার ঢোকো, আমার ফেরেশতারাও তোমাকে ফাটিয়ে আরাম করে দেবে। হারাম তোমাকে করবে না। এবার বলবেন হুজুর তুমি যে জলসা করছো কারেন্টটা তো হুপ মারা, হ্যাঁ কি না? আরে মুসলমান যুক্তি দেখাও, ওটা হুপ মারা হতে পারে, পয়সা দিয়ে নিয়েছি, ফিরিলেই না। অফিস থেকে পারমিশন করে পয়সা দিয়ে কারেন্টটা নিয়েছি, হ্যাঁ কি না চাচা? তারপরে জলসা করছি, তার আগে করি না। তবে তুমি মুসলমানের বাচ্চা বলে দাবি করো, মদকে হারাম বলো, সুদকে হারাম বলো, লটারিকে হারাম বলো, আর হুপ মারা কারেন্টকে তুমি আরাম বলো। কেমন করে আরাম বলো? কেমন করে আরাম বলো? মুসলমান শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই চাচা ধান চাষ করছে খরিয়াটি, কি বললাম? খরিয়াটি ধান চাষ করছে চাচা। বউ জিজ্ঞাসা করছে হ্যাঁ গো পানি দেবে, কারেন্ট কোথায়? আর এই শয়তানি বুদ্ধিগুলো কসম খোদার মেয়েরা দেয়, ছেলেরা দেয়। মা বোনেরা রাগ করো না, যেন তোমাদের বলিনি, তোমরা ভালো। আমি আমাদের ওই দিকের মা বোনদের বলতিস, আমাদের ওই দিকের মা বোনদের বলতিস, ওই বুদ্ধিগুলো ওরা দেয়, আমাদের বেটা ছেলেরা খুব একটা দেয় না। বলে হুপ মেরে লাও, হুপ কি বলে? হুপ মেরে লাও, হুপ মেরে দাও। আচ্ছা বলো মুসলমান বলো, ওই হুপ মারা কারেন্টটা কি হারাম কি হালাল?
সম্পূর্ণ হারাম। ওই কারেন্ট নিয়ে যদি তুমি ধান চাষ করো, কসম খোদার ওই ধান তুমি খেলে, কসম তুমি হারাম খেলে, আরাম তুমি খেলে না। যদি বলো মাওলানা কেমন করে, প্রমাণ না দিলে তোমাকে আজকের এখান থেকে যেতে দেব না। যারা আমার সঙ্গে প্রায় জলসায় যায় ওরা হাসা শুরু করে দিয়েছে, চুপ করে থাকতে আর পারে না। দেখে নাও এইদিকে, শোনো মুসলমান শোনো, এইদিকে চাচা কি করছে রাত্রে গরমের সময়ে তাহাজ্জুদের নামাজ পড়ছে। কিসের নামাজ কথা বলো? তাহাজ্জুদের নামাজ পড়ছে চাচা। চাচা তাহাজ্জুদের নামাজ পড়ছে গরমের সময়, রাত 12টার সময়। বেটা কি করেছে? হুক মারা কারেন্ট নিয়ে উপরে পাখার ব্যবস্থা, বলো ভাইজান, পাখার ব্যবস্থা করে দিয়েছে। চাচা হযরতজি আউলিয়া, পাঁচ ওয়াক্ত খুব একটা পড়ে না। চাচার তাহাজ্জুদ কাজা যায় না। দিয়ে চাচা কি করেছে? আল্লাহর কাছে তাহাজ্জুদে দাঁড়িয়ে হযরতজি আউলিয়া নিয়ত করেছে আল্লাহু আকবার। কি নিয়ত করেছে বলো মুসলমান, বলো। নামাজের পরে দোয়া করতে হয় কি হয় না? নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া চাইছে, ওগো খোদা রব্বানা, তুমি কি আমার দোয়াকে কবুল করবে না? আল্লাহর ফেরেশতা দুনিয়ার জমিনে এসে দেখে পড়তেছে তাহাজ্জুদের নামাজ, চাইতেছে আল্লাহর কাছে দোয়া, উপরে ঘুরতেছে হারামের মাল। কি ঘুরতেছে? আমি একটু হক কথা বলি, কে রেগে যায় না রেগে ওইসব কিছু মনে করি, বুঝলেন তো? বলে উপরে হারামের মাল। ফেরেশতা দুনিয়ার বুকে এসে সোজা আল্লাহর কাছে দোয়া না কবুল করে, ওর আমলটাকে না নিয়ে ফেরেশতা সোজা এসেছে আর আল্লাহর কাছে ফিরে চলে গেছে। আল্লাহর কাছে ফিরে চলে গেছে। আল্লাহ বলে, কিরে আমার ফেরেশতা, তুই চলে আসলি কেন? বল বল বল। আল্লাহ বলে, তুমি যার কাছে ওই মানিকপুরে পাঠিয়েছিলে গো আল্লাহ, ও তো পড়তেছে তাহাজ্জুদের নামাজ, করতেছে তো তোমার কাছে দোয়া। আমি যে ফেরেশতা দোয়া কবুল করব, আপনারা জ্ঞানীজীবী মানুষ, বুদ্ধিজীবী মানুষ, বলো বলো মুসলমান বলো, দোয়া আসমানে কবুল হয় কি মাটির নিচে কবুল হয়? কোথায়? আসমানে। ফেরেশতা বলে, ওগো আল্লাহ, আমি যে দোয়াটাকে কবুল করব, ও মাল উপরে হারামের মাল চালিয়ে রেখেছে। আমি যে দোয়াটাকে কবুল করব, ও হারামের পাখাটা ঘুরাচ্ছে, আমি কি করে কবুল করব? আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে যদি বাঁচতে চাও মুসলমান, তাহলে যদি কবরে এসে আরামে থাকতে চাও, কবরের জিন্দেগিটাকে যদি ভালো করতে চাও মুসলমান, দুনিয়ার জিন্দেগিতে হারাম কোনোদিন খাবে না। আর হারাম যদি না খেয়ে মুসলমান আমার কবরেতে আসো, কসম খোদার মরণের পরে অন্ধকার কবরে আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নামক একটা জায়গা তোমার জন্য নির্ধারিত করে আমি আল্লাহ রেখে দিলাম। জোরে বলুন একবার দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, মোহাব্বতের সঙ্গে পড়েন ওয়ালা আলে। তো যে কথা বলছিলাম মুসলমান, হারাম খাওয়া যাবে না। আর হারাম খেয়ে যদি ইবাদত করো, আল্লাহর কাছে দোয়া চাও, ও দোয়াও কবুল কিন্তু হবে না। কেন হবে না রব্বানা? আল্লাহ বলে, তার প্রমাণ আমি আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছি। দেখলে বান্দা তোর অসুবিধা হবে না। ওগো আল্লাহ দুনিয়ায় কি দিলে, আমাদেরকে কি বলবে না? আল্লাহ বলে, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। মুসলমান তোরা যেন হারাম খাবি না, হারামের ধারে পাশে যাবি না। যদি যাস কি হবে? মরণের পরে অন্ধকার কবরে তোর জন্য জান্নাতে যাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। জান্নাতে যেতে পারবি না। আল্লাহ বলে, দুনিয়ায় তার প্রমাণ দিয়েছি। কি প্রমাণ দিয়েছে? কি প্রমাণ দিয়েছে? আল্লাহ বলে, দুনিয়ার বুকে তাকিয়ে দেখো মুসলমান। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার জমিনে যদি তুমি একটা গাড়ি কিনো, তুমি যদি একটা মোটর বাইক কিনো মুসলমান, সেই গাড়ির মালিক কিংবা গাড়ির যে দোকানদার, ওই গাড়ির দোকানদার বলে দেয়, এই গাড়ি তোমাকে দিলাম ভাই, তবে গাড়ির ট্যাঙ্কিতে পেট্রোল দেবে। কি বললাম ভাইজান? শোনো, ভালো লাগবে কথা। কি দেবে? পেট্রোল দেবে। কেরোসিন তেল যেন
দিও না। আর কেরাসিন তেল দিলে কিয়ামত পর্যন্ত মাল তুই স্টার্ট মারবি, ওই গাড়ি স্টার্ট হবে না। কি দিলে স্টার্ট হবে? পেট্রোল দিলে এক পাকে স্টার্ট হয়ে যাবে, অসুবিধা হবে না। তো আমি আপনি দোকান থেকে গাড়িটা কিনে নিয়ে এসে মনে মনে বলছি বাপের টাকায় গাড়ি কিনলাম, নিজের টাকায় গাড়ি কিনলাম, আর দোকানদারের কথা মতো চলবো মনে, আমার কথা মতো গাড়িকে চলতে হবে, না হয় ওর বাপের অবস্থা খারাপ করে দেবো, ওকেও দুনিয়ায় রাখবো না। তো গাড়ির যেই জায়গায় পেট্রোল দেওয়ার কথা ছিল ওই জায়গায় মোবাইল ঢেলেছে, যেই জায়গায় পেট্রোল ঢালার কথা ছিল ওই জায়গায় মোবাইল দিয়েছে। বলো বলো মুসলমান, মোবাইল দিলে গাড়ি কি কিয়ামত পর্যন্ত স্টার্ট নেবে না? কি দিলে স্টার্ট নেবে? পেট্রোল দিলে স্টার্ট নেবে, নচেত গাড়ি নেবে না। বলো বলো মুসলমান, আজ আল্লাহ আমাদেরকে দুনিয়ায় পাঠালো, আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে বললো মুসলমান যেরকম গাড়ির একটা ট্যাঙ্কি দিলাম, গাড়ির একটা ট্যাঙ্কি দিলাম, মুসলমান তোমাদেরকেও ট্যাঙ্কি দিলাম। কি দিলাম? এবার কিছু মানুষ অবাক হয়ে যাচ্ছে, আমাদের ট্যাঙ্কিটা কি? আমাদের ট্যাঙ্কিটা কি? আমাদের ট্যাঙ্কিটা হচ্ছে আমাদের পেট। কি বললাম? কথা বলো। আমাদের পেটটা হচ্ছে আমাদের ট্যাঙ্কি, আর মুখটা হচ্ছে ট্যাঙ্কির মুখ। কি বললাম? কথা দুনিয়ার যুক্তিতে শুনে দাও মুসলমান। তো আল্লাহ বলে ওই ট্যাঙ্কিতে হালাল খাবার দিবি, হারাম খাবার দিবি না। আর হালাল খাবার দিয়ে একবার খালি বিপদে পড়ে আমার কাছে হাত তুলে বলবি রব্বানা, আমি আল্লাহ তোর দোয়াটাকে কবুল করব, অসুবিধা হবে না। আর যখন হারাম মাল দিয়ে আল্লাহ আল্লাহ বলে চিল্লাবি, আল্লাহ বলে কত চিল্লাবি, চিল্লা, দোয়া কবুল হবে না। কেন হবে না? কেন হবে না বলো মুসলমান, বলো। দুনিয়ার জমিনে সামান্য যদি গাড়ি না স্টার্ট নেয়, গাড়ি না দোকানদারের কথা শুনলে গাড়ি যদি না চলে, বলো মুসলমান, বলো যে আল্লাহ আমাকে তোমাকে দুনিয়ায় পাঠালো, সেই আল্লাহর কথা মতো যদি ট্যাঙ্কিতে না তেল দেই, এই ট্যাঙ্কি কি বেশি দিন ভালো থাকবে? ভালো থাকবে না। আগে করার সময় আমরা শুনতাম মানুষ মারা যাওয়ার সময় মানুষ বিছানা সজ্জিত 3 বছর 4 বছর হয়ে যেত, হ্যাঁ কি না? বলো চাচা। মুসলমান কিংবা কোন ব্যক্তি মরার সময় হয়ে আসলে বিছানায় সজ্জিত হয়ে যেত, 3 বছর 4 বছর পরে মরতো, হ্যাঁ কি না? মরতো, পিঠে ঘা হয়ে যাচ্ছে, এদিকে কুলখানি, কলেমা খানি, 40 খানি, খাজা খতম, গাজা খতম, ইউনুস দোয়া, বড় দোয়া সব পড়ে একদম অস্থির। তারপরে ইমাম সাহেব দোয়া করছে, ওগো খোদা রব্বানা, চাচাকে আর কষ্ট দিও না, দুনিয়া থেকে চাচাকে তুলে লাও না, চাচার খুব কষ্ট হচ্ছে, তুলে লাও না। দোয়া করেও করে করে 3 বছর 4 বছর চলে যাচ্ছে, তারপরেও মাল মরে না। আল্লাহ বলে মুসলমান যখন কিনা আমার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকবি, কথা শোনো মুসলমান, যখন আমার রাস্তা ছেড়ে অন্য রাস্তায় ঢুকবি, মাল সব জায়গাতে কেলানি খাবি, তখন তোর কোনো বাপ বাঁচাতে পারবে না। আর মুসলমান যখন আমার নবীর পাটি ছেড়ে, আমার নামাজের পাটি ছেড়ে অন্য পাটিকে ধরবি, তখন মার খেয়ে দুনিয়ায় মরে যাবি, ঠেকানার লোক পাবি না। কেন পাবো না রব্বানা? আল্লাহ বলে যখন আমাকে ভুলে যাবি, আমার নবীকে ভুলবি, তখন বান্দা ওই রকম হবে, ওই রকম মরণ হবে, ওই রকম বাপে তোকে দেখতে পাবে না, মায়ে তোকে দেখতে পাবে না, ওই রকম ভাবে তোর মরণটা হবে। আমি আল্লাহ ওই রকম মরণ দেব, দুনিয়ার বুকে মা বাপ কাউকে তোর জিন্দা মুখ দেখতে দেব। বলো।